এভরিবডি, এই ভিডিওতে আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ যে সাবজেক্টটা আছে সিএসটি অর ইলেকট্রিক্যাল বা আদার্স ডিপার্টমেন্টে যাদের এটা একটা সাবজেক্ট আছে ডিপ্লোমার সিএস 6 এর সেই সাবজেক্টটার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করবো এবং তার সাথে অ্যান্সার কি লিখবে তার পিডিএফটার করসপন্ডিং আমি অ্যান্সারগুলো বলে দেবো যে এখান থেকে এই অ্যান্সারটা লিখতে হবে। তো এই ভিডিওতে আমি আমার পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। তোমরা যারা যারা আমার পিডিএফটা অ্যাক্সেস করতে চাও তার একটা গুগল ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে দিও। তো তাদেরকে আমি আমার নোটটা ফুল অ্যাক্সেস করার পারমিশন দেবো ভিউয়ার মোডে, তোমরা দেখতে পারবে এবং পড়তে পারবে। তো লেটস স্টার্ট উইথ দ্য সাবজেক্ট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ, যেটা ডিপ্লোমার সিএক্সএম এ আছে এবং অনেক ব্রাঞ্চের জন্য এটা কমন সাবজেক্ট। তো প্রথমে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা 1 নম্বর আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে ডিফাইন এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ বলতে কি বুঝি এবং তার ক্যারেক্টারিস্টিক কি। ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে ডিফাইন এন্টারপ্রেনারশিপ, ডিসকাস ক্যারেক্টারিস্টিক অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ফাংশন অফ এন্টারপ্রেনারশিপ। তো এই যে ফাংশনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক আর ডেফিনেশনস, এই কোশ্চেনটা তোমরা কোথা থেকে দেখো ভালো করে বুঝে নাও। এই নোটটা যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে 2014 এর জন্য ফুল অ্যান্ড ফাইনাল নোট, WBSCT ডিপ্লোমা অল ব্রাঞ্চেস 6 সেমিস্টারের জন্য। তো মেনলি এই যে ডেফিনিশনটা আছে সেটা এন্টারপ্রেনারশিপের ডেফিনিশন, যে নোটটা এখান থেকে তোমরা পড়ো। যে এন্টারপ্রেনারশিপ ডেফিনিশনটা এখানে, ইট ইজ দ্য প্রসেস ইট ইজ দ্য প্রসেস। তো এই ডেফিনিশনটা যেটা আছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপের যে ডেফিনিশন আছে, এন্টারপ্রেনারশিপ ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং, আইডেন্টিফাইং, পারসিউইং opportunity to start and manage new business or ventures. It involves willingness and ability to take calculated risks in order to innovate, organize resources, and create values to the marketplace. The entrepreneur are individual who initiate and manage businesses, often the goal of achieving financial success and growth. তো এন্টারপ্রেনারশিপের ডেফিনিশন এটা দিও, ডেফিনেটলি যে লেখাটা আছে এটা লিখলেই হবে। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক বলতে কি বুঝি, ক্যারেক্টারিস্টিকে ডেফিনেটলি তোমরা এই পয়েন্টসগুলো লিখো পিডিএফ থেকে, যেটা আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করছি না, পয়েন্টের হেডিংগুলো বলছি। কারণ কি প্রত্যেকটা ডিসকাস করার অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটার। তো ইনোভেশনস, রিস্ক টেকিং, ভিশনস, অপরচুনিটি রিকগনিশন, প্যাশনস, রিসোর্সফুলনেস, অ্যাডাপ্টেবিলিটি অ্যাডাপ্টেবিলিটি পারসিস্টেন্স, লিডারশিপ। তো এই যে পয়েন্টসগুলো আছে মিনিমাম 10টা পয়েন্টস মনে রাখো তাহলেই হবে। অ্যান্ড নেটওয়ার্কিং। তো এই পয়েন্টসগুলো দিয়ে তুমি এন্টারপ্রেনারশিপের ক্যারেক্টারিস্টিকটা বোঝাতে পারবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা এখান থেকে লিখছো, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশনস অফ এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপের যে মেইন ফাংশনসগুলো, যেটা ডাইরেক্টলি এখান থেকে শুরু করতে, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, ইকোনমিক গ্রোথ, জব ক্রিয়েশনস, ওয়েলথ জেনারেশন, রিসোর্স অ্যালোকেশনস। এখানেও আমি তোমাদের সাজেস্ট করবো 8টা পয়েন্ট মনে রাখো। মার্কেট কম্পিটিশনস, কনজিউমার চয়েস অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট। তো 8টা পয়েন্ট মনে রাখো তাহলেই হবে। বাকি পয়েন্টসগুলো যদি মনে রাখতে পারো বেটার, বা 8টা ম্যাক্সিমাম পয়েন্ট মনে রাখলেই হবে। তো যে ফার্স্ট কোশ্চেনটা ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা এখান থেকে লিখছো তোমরা। ডিফাইন এন্টারপ্রেনারশিপ, ডিসকাস ক্যারেক্টারিস্টিক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ফাংশনস। তো এটা একটা টোটাল 8 মার্কসের কোশ্চেন হিসেবে থাকতে পারে, 2 মার্কস +3 + 3। তো ফার্স্ট কোশ্চেন ইজ ডান। দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফারেন্ট টাইপস অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার অ্যান্ড ম্যানেজার্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 4 + 4 মার্কসের। এটা যেরকম 2 + 3 + 3, তোমাদের জানো তোমরা 8 মার্কস করে এক একটা কোশ্চেন আসে তোমাদের, সেম ভাবে এটা হচ্ছে 4 + 4 কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2। তো অ্যান্সারটা কোথা থেকে লিখবে, কিভাবে লিখবে দেখে নাও। ডিফারেন্ট টাইপস অফ এন্টারপ্রেনারশিপ, যেটা তোমরা এটা 4 মার্কসের আছে। স্মল বিজনেস এন্টারপ্রেনার, সোশ্যাল স্কেলেবল স্টার্টআপ এন্টারপ্রেনার, সোশ্যাল এন্টারপ্রেনার, কর্পোরেট এন্টারপ্রেনারশিপ, সিরিয়াল এন্টারপ্রেনারশিপ। তো মেনলি এই 5টা মনে রাখো, বাকিগুলো যদি মনে রাখতে চাও ভালো, বাট এই 5টা মনে রাখো তাহলেই হবে। তো যেমন লাইফস্টাইল এন্টারপ্রেনারশিপ, টেক এন্টারপ্রেনারশিপ, গ্রিন এন্টারপ্রেনারশিপ, এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন এসে যায়। হোয়াট ইজ কালচারাল এন্টারপ্রেনারশিপ, অনলাইন ই কমার্স এন্টারপ্রেনারশিপ। তো মেন বড় কোয়েশ্চেনের জন্য 5টা মনে রাখলেই হবে। এন্টারপ্রেনার আর ম্যানেজারের মধ্যে ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে এরকম একটা কোয়েশ্চেন। এটা এন্টারপ্রেনার ম্যানেজার, সেটা এই কোয়েশ্চেনটা নয়, এটা অ্যান্সারটা। তো এটা এন্টারপ্রেনার ম্যানেজার কোয়েশ্চেনটা তোমরা এখান থেকে লিখবে, এন্টারপ্রেনারশিপ আর ম্যানেজার।
এই যে এখানে এই যে পেজ নাম্বার 11 আছি। আর এটা সিমিলারিটিস আছে, মেইনলি ডিফারেন্সটাও ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ডিফারেন্সটা। তো এটা এন্টারপ্রেনারশিপ, আর এটা তোমরা এবার কলাম করে লিখে নিও, তারপরে এই অ্যান্সারটা পরীক্ষার হলে এটা আসতেই পারে, না আসবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার আর ম্যানেজার্স। তো এটা পেজ নাম্বার 10-এ আছে নোটটার, তোমরা এখান থেকে দেখে এই পয়েন্টসগুলো, সিমিলারিটিসগুলো দেখে যাও, বাট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইজ ডিফারেন্সেস। যে কোনো তোমরা 5 থেকে 6টা ডিফারেন্স মিনিমাম মনে রাখবে, কারণ এই ডিফারেন্সটা 4 মার্কসের আসতে পারে। যেমন ফার্স্ট পয়েন্ট আছে এখানে, যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা আছে ইনিশিয়েশন, এটা ফার্স্ট পয়েন্ট আছে ইনিশিয়েশন। সেকেন্ড পয়েন্টটা ম্যানেজার, যেটা আছে রিস্ক টলারেন্স, ওনারশিপ, থার্ড পয়েন্টটা ওনারশিপ, ফোর্থ পয়েন্টটা ইনোভেশন অ্যান্ড স্টেবিলিটির উপর যে ডিফারেন্সটা আছে। তো এইভাবে তোমরা 5টা পয়েন্ট মিনিমাম মনে রাখো, তারপরে পয়েন্টসগুলো মনে রাখতে পারো না পারো। ক্রিয়েটিভিটি, অপরচুনিটি, লং টার্ম, শর্ট টার্ম, এইভাবে তোমরা ডিফারেন্সগুলোকে কালাম করে লিখো, এন্টারপ্রেনার একটা কালাম, ম্যানেজারের একটা কালাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখে নিও। তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চেনে চলে এলাম, যেখান থেকে আমরা এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার ম্যানেজারের পেলাম। এবার এক্সপ্লেইন এমএসএমই। নেক্সট কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এমএসএমই যে বলতে কি বোঝো এবং এমএসএমই এক্সপ্লেনেশন। এটা মেনলি যদি কোয়েশ্চেন আসে, একটা বড় কোয়েশ্চেন আসতে পারে 8 মার্কস, অথবা 4 মার্কসেরও কোয়েশ্চেন আসতে পারে, আইদার 4 or 8, দুটো হিসাবেই তোমরা এটা পড়ে যাও। এটা 3 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি আমি। এমএসএমই বলতে কি বোঝো, এমএসএমই টাইপসগুলো কি কি আছে সেগুলো আমি এখানে ডিসকাস করি। দেখো, এমএসএমই যে প্রথমে ডেফিনেশনটা দিলে, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা এমএসএমই বলছি, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ, সেগুলো ডেফিনিশনটা দেখো, মাইক্রো সম্বন্ধে কি বলছে, স্মল সম্বন্ধে কি বলছে, মিডিয়াম সম্বন্ধে, এবং ডেফিনেটলি এটা পেজ নম্বর 13-তে পাবে তোমরা। তার সাথে এই চার্টটাও মনে রাখো, টার্ন ওভারে কি আছে, কনসেপ্ট আছে, সেটা তোমরা পাবে। তো এই এমএসএমই এই যে টপিকসগুলো, যে শর্ট নোট বা হোয়াট এভার যাই আসুক না কেন, এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা তোমরা পুরোটাই পড়ে যাও, এমএসএমই। নেক্সট, স্টার্টআপ রেজিস্ট্রেশন। ইন্ডিয়াতে স্টার্টআপ রেজিস্ট্রেশন কি করে করবে, এটা 8 মার্কস আসতে পারে, অথবা 4 মার্কসেরও আসতে পারে। কেন 4 মার্কস বলছি, কারণ 4 থাকলে তো ওর সাথে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, অথবা যদি রেজিস্ট্রেশন পুরো প্রসেসটাই আছে বড় করে একটা কোয়েশ্চেন, সেটাও আসতে পারে। তো দুটো ভাবেই তোমরা পড়ে যাও, যেখানেই বড় অ্যান্সার লেখা যায়, ছোট অ্যান্সার লেখা যায়, দুটোতেই তোমরা লিখতে পারবে। যেমন স্টার্টআপ, এখানে স্টার্টআপ ইন্ডিয়া বলতে কি বোঝো, এটা ডেফিনেশনটা দেখে নাও আগে। স্টার্টআপ ইন্ডিয়া বলতে কি বোঝো, এবং স্টার্টআপের রেজিস্ট্রেশন কি করে করবো। তো এটা অনেকগুলো স্টেপস আছে, সেই স্টেপসগুলো ডেফিনেটলি, ফার্স্ট অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনলাইন রেজিস্ট্রেশনস, তার মধ্যে কি কি পয়েন্টস আছে দেখে নেও, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড বেনিফিটস করলে এটা করতে পারো, অথবা এই পয়েন্টটাও লিখতে পারো। এইটাও খুব ইম্পর্টেন্ট ভাবে তোমরা যেমন লিখতে পারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি অনেকগুলো ওয়েতে অ্যান্সার দিয়েছি, তোমরা যেটা খুশি ফলো করতে পারো। বিজনেস প্ল্যান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আইডেন্টিফাই ব্যাংক লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আর লোন প্রসেসিং, দেন ফাইনালি স্যাংশন লোন, লোন ডিসবার্সন অ্যান্ড স্টার্ট ইউর এন্টারপ্রাইজ। তো এটাও তোমরা লিখতে পারো। আমি 2-3টে ওয়ে দিয়েছি, তোমরা যেটা মনে হবে এই নোটগুলোর মধ্যে থেকে এটা লিখতে পারো। তো এটা আমার বেটার লাগবে তোমাদের এই পয়েন্টসগুলো দিয়ে লিখতে। তো এখানে আরেকটা দিয়েছি, তো বিভিন্নভাবে একটু ডিসকাস করেছি, বিভিন্ন স্টেপের মাধ্যমে তোমরা যেটা খুশি লিখতে পারো, যে কোনো একটা লিখবে তাহলেই হবে। তো এই কোয়েশ্চেনটা কভার আপ হয়ে গেল। তাহলে এই কোয়েশ্চেনটা পেজ নাম্বার 16-17-র মধ্যেই আছে, অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। নেক্সট, বিজনেস প্ল্যান, দ্য মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান অ্যান্ড সোর্স অফ ক্যাপিটাল। আমরা একটা স্টার্টআপ করতে গেলে, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ করতে গেলে কি কিভাবে বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান অ্যান্ড ক্যাপিটাল সোর্স কি করে পাবো, সেই যে কোয়েশ্চেনটা, এটা একটা লং কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে। এক্সপ্লেন দ্য বিজনেস প্ল্যান, অথবা আসতে পারে ডিসক্রাইব বিজনেস প্ল্যান, অথবা আসতে পারে ডিসক্রাইব মার্কেটিং প্ল্যান, ডিসক্রাইব মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান অ্যান্ড হোয়াট আর দ্য সোর্সেস অফ ক্যাপিটাল। তো এটা লং কোয়েশ্চেন হিসেবে বিভিন্নভাবে কোয়েশ্চেনটার উপর অ্যান্সার আসতে পারে। তো তোমরা এই অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো। ডেফিনেটলি পেজ নাম্বার 21টা দেখবে, যেখানে তোমরা এই অ্যান্সারটা পাবে, এবং এই অ্যান্সারটা প্ল্যান, বিজনেস প্ল্যান, মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়ালি প্ল্যান যেটা আছে, সোর্স অফ ক্যাপিটাল। তো এটা ডেভেলপ প্ল্যান, ক্রিয়েটিং স্টার্টের জন্য একটা প্রি স্টার্টআপ প্ল্যান বানাতে হবে, যেটা সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে তারপর ফিনান্সিয়াল প্রিপারেশন করতে হবে, যেটার মধ্যে বিজনেস লাগবে, বিজনেস সেট আপ,
লোকেশন অ্যান্ড টিম, লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং 5 নম্বর ফেজ। তো প্রত্যেকটা ফেজ, তারপর হচ্ছে 6 নম্বর ফেজ হচ্ছে অপারেশন অ্যান্ড লঞ্চ। তো এই পয়েন্টসগুলো আছে। ফাইনালি ফুল লঞ্চ অ্যান্ড গ্রোথ ফেজ 7 অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো এইটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল বিজনেস প্ল্যানটা। তো বিজনেস প্ল্যানের যে টপিক্সটা এখান থেকে যদি কোয়েশ্চেনটা আসে, হোয়াট আর দ্য ফেজেস অফ বিজনেস প্ল্যান, তখন এই অ্যান্সারটা লিখবে। বিজনেস প্ল্যানের কি কি ফেজেস আছে, 7টা ফেজ দেখলে তোমরা 7টা ফেজ পেজ নাম্বার 21 থেকে স্টার্ট হচ্ছে, এবং ডেফিনেটলি প্রত্যেকটা অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। এরপর যেটা পাচ্ছ, বিজনেস প্ল্যান ডান হয়ে গেল, তারপর তোমরা চলে যাবে নেক্সট মার্কেটিং এ ফিনান্সিয়াল প্ল্যান। তো এটা একটা বড় কোয়েশ্চেন, ডেফিনেটলি কোয়েশ্চেনটা দেখে যাবে, আলাদা আলাদা করে আসতে পারে কোয়েশ্চেনটা। যেমন এরপর একটা আছে, নেক্সট কোয়েশ্চেনটা আছে মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান। তো এটা পেজ নাম্বার 24-এ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে মার্কেটিং প্ল্যান অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান সম্বন্ধে আইডিয়া পাবে। ইয়েস, মার্কেটিং প্ল্যান যেটা আছে, প্রথমে মার্কেটিং প্ল্যানগুলো সম্বন্ধে আইডিয়া, মার্কেট অ্যানালিসিস, কম্পিটিটিভ অ্যানালিসিস, মার্কেট অবজেক্টিভ, টার্গেট অডিয়েন্স কারা কারা হতে পারে, প্রোডাক্ট অ্যান্ড সেলিং পজিশন কিভাবে আছে, ইউএসপি, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেলস স্ট্র্যাটেজি, বাজেট অ্যান্ড টাইম লাইন, এটা আছে মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানে পরে চলে আসবো ফিনান্সিয়াল প্ল্যান। সো এগুলো আলাদা করেও আসতে পারে, তোমাদের এটা ডেফিনেট কোশ্চেনটা দেখবে। Startup cost, revenue projections, expenses, break-even analysis, profit and loss statement, cash flow statement, definite funding requirement, and next question is source of capital. কিভাবে ক্যাপিটাল পাবে, পার্সোনাল সেভিং থেকে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, অ্যাঞ্জেল ইনভেস্টার্স, এটা থেকে আরো ডিটেল একটা কোয়েশ্চেন আছে, ভেঞ্চার ক্যাপিটালস অ্যান্ড স্মল বিজনেস লোনস, ক্রাউড ফান্ডিং, গ্র্যান্টস, বুটস্ট্র্যাপিং, পার্টনারশিপ, অ্যাক্সেলেটার অ্যান্ড কিউবেটার। তো এইভাবে তোমরা এই পুরো জিনিসটা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মোস্ট ভিভিআই কোশ্চেনের মধ্যে দিলাম। এখানে পরপর কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এটা কোশ্চেন নাম্বার 5। নেক্সট, ইম্পর্টেন্স অফ 6 নম্বর কোশ্চেন। সো আমি এই ভিডিওতে যা যা কোশ্চেনগুলো বলছি, তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন কভার আপ করে যাও, তার সাথে অ্যান্সারগুলো লিখে একবার প্র্যাকটিস করে যাও, পরীক্ষা ডেফিনেট তোমাদের ভালো মার্কস আসবে। ইভেন তোমরা এমসিকিউ গুলো নিজে থেকে সলভ করতে পারবে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনটা যে ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপ্ট অফ ইনোভেশনস। ইনোভেশনস বলতে কি বুঝি, কোথা থেকে ইনোভেশনস কর, ইনোভেশন ক্রাইটেরিয়া, প্রসেসগুলো কি। তো 6 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনোভেশনস নিয়ে রিগার্ডিং কোশ্চেন্স। তো নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের কত নম্বর পেজে আছে বলছি, তারপর তোমরা এই কোশ্চেনটা অ্যান্সারটা এখান থেকে পড়ে নিও। এই দেখো, তো এই কোশ্চেনটা অ্যান্সারটা ডেফিনেটলি তোমরা এই পেজ নাম্বার 35 যেটা বললাম সেখান থেকে পড়ো, এবং প্রত্যেকটা জিনিসকে একবার করে লিখে নেবে। কারণ যখন পরীক্ষার হলে যাবে, তোমরা তো কোশ্চেন বুঝতে পারছো কোন ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি দিচ্ছি। তো সেই কোশ্চেন্সগুলো, পয়েন্টসগুলো, যেমন ইনোভেশনস বলতে কি বোঝো, ইনোভেশনসের ডেফিনেশনটা, it is a something a new product, service, process that involve transform ideas, valuable offering and problem that can be organized in different types. এবার ইনোভেশনের টাইপসগুলো কি আছে, প্রোডাক্ট ইনোভেশন, প্রসেস ইনোভেশন, বিজনেস মডেল ইনোভেশন, ইনক্রিমেন্টাল, র্যাডিক্যাল, এবং সোর্স কি। মানে এগুলো তোমরা বিভিন্নভাবে কোশ্চেন আনসার লিখতে পারে। ক্যারেক্টারিস্টিক অফ ইনোভেশন, টাইপস অফ ইনোভেশনস, সোর্স কি, ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস, ওপেন ইনোভেশনস, সেরেন্ডিটি, পিটি। তো সো মেনি থিংস আছে। আর কি কিভাবে ইনোভেশনস করা হয়, প্রসেস অফ ইনোভেশনস। তো এই প্রসেস অফ ইনোভেশনস হচ্ছে প্রথমে আইডিয়া জেনারেট করতে হয়, এই স্টেপটা, আইডিয়া ইভালুয়েট করে দেখতে হয়, কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে হয়। তো দেখো ইনোভেশনস অ্যান্সারগুলো তোমরা পরপর এই নোট থেকে পেয়ে যাচ্ছ। প্রোটোটাইপিং বানাতে হয়, টেস্টিং করতে হয়, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন আর মার্কেট লঞ্চ, ফাইনালি ইভালুয়েশন অ্যান্ড ফিডব্যাক। সো এই 7 স্টেজ নিতে হবে তোমার ইনোভেশন প্রসেসের জন্য। তো ইনোভেশন রিলেটেড কোশ্চেন যদি আসে পরীক্ষার সময়, যেভাবেই আসুক না কেন এই অ্যান্সারগুলো লিখে দেবে। ইনোভেশন ডেফিনেশন, প্রসেস টাইপস, ক্যারেক্টারিস্টিক, হোয়াটএভার যাই কোশ্চেন আসুক, উড়িয়ে পিড়িয়ে ইনোভেশন রিলেটেড কোশ্চেন থাকলে এই অ্যান্সার লিখতে পারবে। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, risk analysis, mitigations by SWOT analysis, এসডব্লিউটি, এইটার ফুল ফর্ম আসতে পারে এমসিকিউ কোশ্চেন্সে। তাছাড়া এটার যেটা কোশ্চেন সেখানে দিলাম, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য।
তো এটা মেনলি এটা 5 মার্কসের কোশ্চেন, ইনোভেশন কোশ্চেনটা 8 মার্কসের কোশ্চেন, এটা 5 মার্কসের কোশ্চেন। তো এটা পেজ নাম্বারে তোমরা পেয়ে যাচ্ছ, পেজ নাম্বার 37-এ। রিস্ক অ্যানালিসিস, মিটিগেশনস অফ SWOT অ্যানালিসিস। SWOT এর ফুল ফর্মটা আগে জেনে নাও। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। এই তিনটে মিলিয়ে আমাকে অ্যানালিসিস করতে হবে। একটা বিজনেস করবো, এই SWOT অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট। বিজনেসের স্ট্রেংথ কি, আমার উইকনেস কি হতে হবে, উইকনেস যদি না অ্যানালাইসিস করি আমার বিপদ কিন্তু সেখান থেকে আসতে পারে। আমি কোথায় পৌঁছাতে পারি অপরচুনিটি, আর কি কি বিপদ আসতে পারে। তো এই কটা জিনিস কি হচ্ছে SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। তো এইগুলো তোমাকে ডেফিনেটলি বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো গেলে ডিসকাস করতে হবে SWOT অ্যানালিসিস, এবং রিস্ক কি হতে পারে। সেকেন্ড টু, SWOT অ্যানালিসিস করার পর আমাকে রিস্ক অ্যানালিসিস করতে হবে। রিস্ক অ্যানালিসিসগুলো কি কি হতে পারে, দেখো রিভিউ করতে হবে রিস্কগুলোকে কি হতে পারে। রিভিউ অফ রিস্ক করতে পারে, যেটা শর্ট থেকে পেয়ে যাচ্ছ। তারপর সেটাকে তুমি রিস্ক মিটিগেশনস করবে, অ্যাভয়েডস করবে কি করে, রিডাকশন করবে, ট্রান্সফার করবে। অ্যান্ড ফাইনালি মনিটর করতে হবে যে শর্টে কীভাবে রিস্কগুলো আসছে সেগুলোকে কীভাবে মনিটর করা হচ্ছে। তো ওভারঅল যাই কোশ্চেন আসুক না কেন রিস্ক অ্যান্ড শর্ট সম্বন্ধে, তো এই পেজ নাম্বার তোমরা 36 থেকে যে আমি জিনিসগুলো বললাম সেগুলো এখান থেকে লিখে দেবে। তো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো প্রত্যেকটা যেগুলো আসার চান্স আছে, সো সেগুলো আমি প্রত্যেকটা এখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি। এখান দেখো আমি টোটাল যে কোশ্চেন দিয়েছি, আমি প্রত্যেকটা কোথা থেকে লিখবে, কিভাবে লিখবে সেটাও আমি ডিসকাস করছি, তাহলে তোমাদের সামনে নোটটা থাকলে সবটাই পেয়ে যাবে। দেখো এখানে আমি টোটাল কোশ্চেন দিয়েছি ওভারঅল 30 কোশ্চেন দিয়েছি। তো এই 30 কোশ্চেন ডেফিনেটলি করে গেলে এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্সই নেই। তো তোমাদের সামনে সময় আছে এখনো, যদি তোমরা প্রথম থেকে এটা ভালো করে সাবজেক্টটাকে আমার নোটটা দেখে ওরা পড়ে নাও ভালো করে, আর পেজ নাম্বার তো বলে দিচ্ছি, লোকেশনসও বলছি কিভাবে তোমরা পড়ছো। তো তাহলে তোমাদের ডেফিনেটলি প্রত্যেকটা অ্যান্সার তোমরা লিখে দেবে, প্রত্যেকটা অ্যান্সার, এভরি অ্যান্সার, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, টাইপ অফ ওনারশিপ ইন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন ওনারশিপ কি হতে পারে, ক্যারেক্টারিস্টিক, ডেফিনেশনস, মেরিট অ্যান্ড ডিমেরিটস। তো এটা একটা বড় কোয়েশ্চেন, এখান থেকে আরো শর্ট কোয়েশ্চেন এসে যায়। যেমন এখান থেকে অনেক কটা শর্ট কোয়েশ্চেন এসে যাবে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখতে পারবে। তো এটা কোয়েশ্চেন নাম্বার 8, ওনারশিপ। দেখা যাক তো কত নম্বর পেজে আছে। তো কোয়েশ্চেন্স আর অ্যান্সার সেইভাবে তোমরা পড়ো, আর ডেফিনেটলি সাবজেক্টটা বেস্ট অফ বেস্ট মার্কস তোমাদের এসে যাবে। এখানে দেখো কোয়েশ্চেনটা আছে, এই দেখো এটা পেজ নাম্বার 42-তে আছে কোয়েশ্চেনটা। এইটা এমন একটা কোয়েশ্চেন যেখান থেকে তোমরা আরো শর্ট কোয়েশ্চেন থেকে এনিথিং তোমরা লিখতে পারো। যেমন এখানে দেখো ওনারশিপ গুলো কি আছে, ক্যারেক্টারিস্টিক, মেরিট, ডিমেরিট, সোল প্রপার্টিশিপ। তো এটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এগুলো শর্ট নোট আসুক, হোয়াট এভার আসুক। পার্টনারশিপ বলতে কি বোঝো, ক্যারেক্টারিস্টিক, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। কর্পোরেশনস করলে কিভাবে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ক্যারেক্টারিস্টিক, সমস্ত কোশ্চেন। এলএলসি যে কোম্পানি, লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি, এটি যাদের অ্যাডভান্টেজ। কোঅপারেটিভ টাইপ অর্গানাইজেশন যেগুলো পাচ্ছি। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে যাই, তাহলে প্রত্যেকটা অ্যান্সার তোমরা 42 থেকে 44 পেজের মধ্যে যা যা আছে, এগুলো ছোট করে লেখা আছে, তোমাদের সবকটাই এখান থেকে কাটতে পারবে না। পয়েন্টসগুলো তোমাদের এইভাবে লিখতে হবে যে আলাদা করে এসে গেলে ধরো কোঅপারেটিভ টাইপ তুমি পড়ে গেলে না, তাহলে তো এটা অ্যান্সার লিখতে পারবে না। তো এটা একটা বড় কোয়েশ্চেন আসতে পারে 8 মার্কসের, অথবা পার্ট বাই পার্ট করে করে এটা কোয়েশ্চেনটা আসতে পারে। তো এটা কোয়েশ্চেন নাম্বার 8 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 9, define startup incubation, explain types of incubator, what are the service provided by startup incubator। তো ইনকিউবেটর থেকে রিলেটেড যে কোনো টার্ম দিয়ে কোশ্চেন যখনই আসবে তখন এটা ইনকিউবেটর কিভাবে স্টার্টআপে হেল্প করে, কি কি ধরনের হয়, এবং কি কি সার্ভিস পাই আমরা। তো এটা একটা বড় কোশ্চেন, ডেফিনেটলি এটা পার্ট বাই পার্ট করে আসতে পারে, কিংবা অ্যাসেট স্ট্রেচ কোশ্চেনটা আসতে পারে, 9 নম্বর কোশ্চেন। তো দেখা যাক কোথায় এই কোশ্চেনটা অ্যাভেলেবিলিটি অ্যান্সার তোমরা পাবে। তো এই পিডিএফটা তোমাদের কাছে একটা মানে বলতে পারো একটা পাওয়ারফুল যে যে একটা অ্যাক্সেসিবিলিটি, যেটা তোমরা পড়ে গেলে আর তোমাদের চিন্তা থাকবে না, কিছু কোনোভাবেই তোমাদের পরীক্ষার হলে কোনো টেনশন থাকবে না। তো এবার আসি, ধরো এই কোশ্চেনটা, ইনকিউবেটার যে কোশ্চেনটা, এটা পেজ নাম্বারটা বলে দিচ্ছি তোমরা কোথায় পাবে। এ দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো এখান থেকে তোমরা পাচ্ছ ডিফাইন, পেজ নাম্বার 52-তে আছে। স্টার্টআপ ইনকিউবেটর বলতে কি বোঝো, কারা কারা ইনকিউবেটর হয়, সোশ্যাল ইনকিউবেটর, একাডেমিক ইনকিউবেটর, সায়েন্টিফিক ইনকিউবেটর। তো এই ডেফিনেট ইনকিউবেটর গুলো দেখো আগে। প্রত্যেকটা ইনকিউবেটার সম্বন্ধে যেন 5টা মিনিমাম দেখে যাও, এতগুলো দেখার দরকার নেই।
মিনিমাম এত দূর অবধি দেখো, যে কোনো সময় তোমরা এই ইনকিউবেটারগুলো লিখতে পারো। 5টা দেখে যাও, অনেক কটা আছে, তো ম্যাক্সিমাম 5 মার্কসই আসতে পারে। তো 5টা দেখে নাও, কিভাবে ইনকিউবেটার সার্ভিস দেয়, কিভাবে হেল্প করে, সেটার এখান থেকে পয়েন্টসগুলো আছে, প্রত্যেকটা পয়েন্টস এখান থেকে লিখো। আর কারা কারা ইন্ডিয়াতে ইনকিউবেটার আছে তার 5টা পয়েন্ট মনে রাখো। অ্যামিটি ইনোভেশন ইনকিউবেটার ইন্ডিয়া বেসড, এনআর এনএসআরসিএল, আইএনবি, আই হাব, টাটা বিলাই। তো অনেক কটা পয়েন্টস আছে এখানে, অনেক কটা কোম্পানি আছে যারা আমাদের স্টার্ট আপের সময় ইনকিউবেটার হিসেবে কাজ করে। তাদের কন্ট্যাক্ট করা যেতে পারে, এদের থ্রু দিয়ে আমরা স্টার্ট আপে অ্যাক্সেস করতে পারি বা আমরা অনেক হেল্প পেতে পারি। তো এটা একটা কোয়েশ্চেন যেটা তোমরা পেয়ে গেলে অ্যান্সারটা। নেক্সট, শর্ট নোট অন ইনভেস্টার পিচ। ইনভেস্টার পিচের একটা শর্ট নোট, অথবা ইনভেস্টার পিচ, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, ইনভেস্টার পিচ কিভাবে বিজনেস হেল্প করে। দেখো প্রথমে শর্ট নোটটা দেখো, শর্ট নোট 3 মার্কসের আসতে পারে, সো যেটা কিভাবে লিখবে দেখে নাও, কোথা থেকে লিখবে সেটাও বুঝে নাও, কত নম্বর পেজ থেকে এটা পাবে। দেখো এখানে পেজ নাম্বার 54-এই তোমরা পেয়ে যাচ্ছ ইনভেস্টর পিচ। A pitch is a presentation or business idea to potential investor. Investor pitch হচ্ছে ইনভেস্টর পিচ, যেখানে তোমরা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি তোমরা পেতে পারো স্টার্ট আপের সময়। তো এই যে পয়েন্টসগুলো, এই পয়েন্টসগুলোর ডেফিনেশনটা শর্ট নোট হিসেবে এখানে লেখানো আছে। তো ইনভেস্টর পিচের স্টেপস কি, ডেভেলপ করো, কাস্টমারকে জানো, টেলস পিচ করো, মেক পিচ রেকর্ড করো, এখানে যে পয়েন্টসগুলো আছে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু লিখতে হবে। কারণ ইনভেস্টর পিচ বলতে এই কটা পয়েন্টস, তার না লিখলে ইনভেস্টর পিচটার স্টেপগুলো বোঝা যাবে না, কিভাবে ইনভেস্টর পিচটা করছে। দেখো এই কোয়েশ্চেনটাও কভার আপ হয়ে গেল। নেক্সট হচ্ছে শর্ট নোট অন সিডো অ্যান্ড এনইডিবি। এটার শর্ট নোট হিসাবে কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় তোমরা অ্যান্সারটা পাবে। তো এখানে যে তোমরা পাবে সেটা হচ্ছে, এখানে দেখো শর্ট নোট হিসাবে যেটা পাবে সেটা হচ্ছে, এই পেজ নাম্বার বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে শর্ট নোট সিডো, সিডো মিন স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যারা তোমাকে সার্ভিস দেবে স্মল ইন্ডাস্ট্রির জন্য। এনইডিবি, ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বোর্ড, ডেফিনেটলি এদের সম্বন্ধে জাস্ট শর্ট নোট পড়ে যাও। এটা পেজ নাম্বারে 57-58-এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে তোমরা নেক্সট কোশ্চেন 12, কোশ্চেন নাম্বার 12, ফিজিবিলিটি স্টাডি বলতে কি বোঝে। দেখো এই কোশ্চেনটা তোমরা যদি এখান থেকে পড়ে যাও ভালো করে, বা ইকোনমিক্স থেকেও এই কোশ্চেনটা অ্যান্সার আছে পাওয়া যাবে, যেটা ইকোনমিক্স থেকেও আসতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকেও আসতে পারে, হোয়াট এভার, যে কোনো জায়গায় আসুক না কেন কনসেপ্ট একই। ফিজিবিলিটি এই কোশ্চেনটা তোমরা ডেফিনেটলি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে ওখান থেকে পড়ে নিও, কারণ ওইটার যে অ্যান্সার সেটা সেম অ্যান্সার। তো এটা নোটে আমি রিপিট করিনি, যখন আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার ভিডিওটার মধ্যে দেখে নিও, এখানে আমি পেজ নাম্বারটা পেয়ে যাবো। তো ফিজিবিলিটি স্টাডি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে অ্যান্সার আছে, সেম অ্যান্সার এখানেও সেম পাবি, টেকনিক্যাল ইকোনমিক্যালি ফিজিবিলিটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেপ ফান্ডিং, অ্যাঞ্জেল ইনভেস্টর অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এই কোয়েশ্চেনটা নেক্সট কোয়েশ্চেন, যে ডেপ ফান্ডিং, ফিজিবিলিটি স্টাডি যে পয়েন্টটা আছে এখান থেকেও তোমরা লিখতে পারো এটা ফিজিবিলিটি স্টাডি পয়েন্টটা, বাট আমি রেফার করবো তোমাদের ডেফিনেটলি পেজ নাম্বার 64-এ ফিজিবিলিটি স্টাডি পয়েন্ট আছে, বাট আমি রেফার করবো তোমাদের প্রজেক্ট প্ল্যানিং যে আমি ভিডিওটা বানাবো তার মধ্যে পেজ নাম্বারগুলো নোটের মধ্যে তোমরা ওখানে পেয়ে যাবে। তো এই যে কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম সেটা দেখো ভালো করে, ডেপ ফান্ডিং বা অ্যাঞ্জেল ইনভেস্টর ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা এখানে পেজ নাম্বার থেকে দেখো, এখান থেকে পাচ্ছ পেজ নাম্বার তোমরা, এই যে এখান থেকে দেখো এই পেজ নাম্বার 99, যেখানে আছে ডেপ ফিনান্সিং বলতে কি বোঝো, এটা থেকে পাচ্ছ ডেপ ফিনান্সিং ডেফিনিশনস। আর তারপর তোমরা পাচ্ছ পেজ নাম্বার টাইপস অফ ডেপ ফিনান্সিং, তো দেখে নাও কিভাবে ডেপ ফিনান্সিং হয়। ইকুইটি ফিনান্সিং, এই একদম পুরো অ্যান্সারগুলো কিন্তু আলাদাভাবে কোশ্চেন, তার মধ্যে ইকুইটি ফিনান্সিং এর মধ্যেই অ্যাঞ্জেল ইনভেস্টর আছে। তাহলে অ্যাঞ্জেল ইনভেস্টর যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনটা দিলাম সেটা ডেফিনেটলি তোমরা এটাতে পেজ নাম্বার, যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা দিলাম অ্যাঞ্জেল ইনভেস্টরে, সেটা হচ্ছে এই অ্যাঞ্জেল ইনভেস্টর ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, সেগুলো অলরেডি বললাম। তো অ্যাঞ্জেল ইনভেস্টর ফান্ড কনসেপ্টটা এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 101, ইকুইটি ফিনান্সিং থেকে, যারা যে অ্যাঞ্জেল ফিনান্সিং কনসেপ্টটা। ভেঞ্চার ক্যাপিটালিস্ট এখান থেকেও পেয়ে যাচ্ছ, আর ডেপ্ট আর ইকুইটি ফিনান্সিং এর ডিফারেন্সটাও দেখে যাও। তো এই কোশ্চেনটার কভার আপ হয়ে গেল, তোমাদের অ্যান্সারটা ডেফিনেটলি 101 থেকে 103-এর মধ্যে যে অ্যান্সারটা তোমরা এখান থেকে যে কোনো 5টা কি 6টা ডিফারেন্স মনে রাখো, তাহলেই হবে এই কোশ্চেন অ্যান্সারটা।
তোমরা লিখে দিতে পারবে। তো এটা গেল এই কোশ্চেনটা অ্যান্সার। নেক্সট দেখো, এক্সপ্লেন ডিফারেন্ট এক্সিট স্ট্র্যাটেজিস ফর এন্টারপ্রেনার। এন্টারপ্রেনারের ডিফারেন্ট এক্সিট স্ট্র্যাটেজিস কি কি আছে? তো এটা মোস্ট ভিভিআই আমি বলবো, কারণ কি বাকিগুলোও ভিভিআই, তার মধ্যে এটা আরো বেশি ভিভিআই, ডেফিনেটলি এটা মিস করে যাবে না। এখান থেকে অনেক আরো কোশ্চেন তোমরা কভার আপ করতে পারবে, অ্যান্সার দিতে পারবে। এক্সিট স্ট্র্যাটেজিস, দেখো এই কোশ্চেনটা তোমরা এই পেজ থেকে পড়ো 104। তো এখান থেকে এক্সিট স্ট্র্যাটেজিস কি কি আছে সেগুলো নামগুলো জেনে নাও। এখান থেকে এক্সিট স্ট্র্যাটেজিস গুলো আছে এবং কি করে বিজনেস থেকে এক্সিট করতে পারবে সেই প্রত্যেকটা পয়েন্টসকে আলাদা করে এখানে দেওয়া আছে। যেমন একটা আছে মার্জার একুইজিশন, এটা আলাদা করে আসতে পারে, তার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ, মানে এখান থেকে যে পেজ নাম্বার শুরু হচ্ছে। সেলিং ইউর স্টেক টু পার্টনার 2 নম্বর, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। কি কিভাবে একটা বিজনেসে প্রবলেম হলে এক্সিট করতে পারো, ফ্যামিলি সাকসেশনকে দিতে পারো, লিগালি এক্সিট, লিগেসি এক্সিট করে যায়, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তারপর এইটা 4 নম্বর পয়েন্ট এত ইম্পর্টেন্ট না, ম্যানেজমেন্ট এটাও এতটা ইম্পর্টেন্ট না। নেক্সট জাস্ট 4টে পয়েন্ট, যেমন আইপিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আইপিও শর্ট কোয়েশ্চেন এসে যায়, হোয়াট ইজ আইপিও, এটা ডেফিনেট দেখো। বাকি দুটো যেটা স্কিপ করে গেলাম, না দেখলেও চলবে। লিকুইডেশনটাও ইম্পর্টেন্স ফলিং বিজনেসের জন্য, এটা হচ্ছে প্রস অ্যান্ড কনস। অ্যাডভান্টেজ ব্যাংক্রাফটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ে, তার শর্ট নোট হিসেবে এসে যায় ব্যাংক্রাফটি। তো ওভারঅল আমি এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে তোমরা কভার আপ করে যাও। প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে গেলে এখান থেকে এক্সিট স্ট্র্যাটেজিস গুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা আমরা গেলাম এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে 14 নম্বর কোয়েশ্চেনটা ছিল শর্ট নোট অন ব্যাংক্রাফটি এন্ড আইপিও, যেটা অলরেডি আমি বললাম, সেখান থেকে পড়ো। যেটা তোমরা বুঝতে পারলে যে পেজ নাম্বার এই রিসেন্টলি যেটা ডিসকাস করলাম এখান থেকে পাচ্ছ। বেসিক কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, রিভিউইং এক্সপেন্সেস, প্রফিট, নেট প্রফিট, অ্যাসেট, লায়াবিলিটিস, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে বা বড় কোশ্চেনে আসতে পারে। তাহলে এটা 16 নম্বর কোশ্চেনটা তোমরা ডেফিনেটলি অ্যান্সারটা দেখে যাবে। এটা পেজ নাম্বার আমি বলে দিচ্ছি কোথা থেকে পাবে তোমরা। এই পয়েন্টে দেখো, এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সারটা দেওয়া আছে। পেজ নাম্বার 82 থেকে স্টার্ট হচ্ছে, যেটা রিভিনিউ কাকে বলে, এক্সপেন্সেস কাকে বলে, নেট প্রফিট, গ্রস প্রফিট, অ্যাসেট, লায়াবিলিটি। ছোট ছোট কোয়েশ্চেন্স আসতে পারে, ডেফিনেশনস ফর্মেট আসতে পারে। এগুলো থেকে ম্যাথামেটিক্যাল ছোট একটা অঙ্ক দিয়ে দিল, ফর্মুলা ইউজ করলে পারবে। অ্যাসেট বলতে কি বোঝো? অ্যাসেট মিন ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে কি বোঝো? ক্যাশ ফ্লো কি, ওয়ার্কিং ক্যাপিটাল কি, ইনভেন্টারি, ফান্ডিং অপশনস কি কি আছে। সো এগুলো থেকে তোমরা সমস্ত কোশ্চেন্স গুলো কভার আপ করে যাচ্ছ, যে কোশ্চেন্স গুলো এখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিলাম। তো এইখান থেকে 16 নম্বর কোশ্চেনটা কভার হবে। লিগাল রিকোয়ারমেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 8 মার্কসের কোশ্চেন আসতে পারে। লিগাল রিকোয়ারমেন্ট অফ এস্টাবলিশমেন্ট অফ নিউ ইউনিট, দেখো এখানে কত নম্বর পেজে অ্যান্সারটা পাবে। দেখো এই যে কোশ্চেনটা, অ্যান্সারটা এখানে আছে। লিগাল রিকোয়ারমেন্ট কি কিভাবে লিগাল রিকোয়ারমেন্ট তোমরা হচ্ছে, ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন, তারপরে ইনকর্পোরেশন করবে, এটা কিভাবে করবে সেটা দেওয়া আছে। 2 নম্বর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, 3 নম্বর আর্টিকেল অ্যাসোসিয়েশন, রিটেন কনসেন্ট ফ্রম ডাইরেক্টর্স, দিস ইজ দ্য লিগেল কনসেপ্ট। ক্যাপিটাল সাবস্ক্রিপশনস, এর মধ্যে পয়েন্টসগুলো, এটা লেন্দি কোয়েশ্চেন্স, কমেন্টস জন্য বিজনেস প্রত্যেকটা পয়েন্টস কিন্তু লিখতে হবে এটা। স্মল ইউনিট সার্টিফিকেশন রেজিস্ট্রেশন, ছোট করে পয়েন্টসগুলো একটা দুটো করে হেডিং দিয়ে, নো এনওসি, ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট, ট্রেডমার্কস। এইভাবে তুমি রেজিস্ট্রেশন করলেই পুরো পয়েন্টসগুলো হয়ে যাবে। তো এইখান থেকে জাস্ট এই পয়েন্টসগুলো তোমরা যদি ডিটেল নাও লিখো, ছোট ছোট পয়েন্টসগুলো দিয়ে দাও, তাও অ্যান্সারটা কভার আপ হয়ে যাবে। তোমাদের যদি ডিটেলসগুলো না লিখতে চাও তাও হবে, যেমন এত অব্দি লিখলেই হবে। 89 অব্দি অ্যান্সারটা, পেজ নাম্বার যেখান থেকে আমি বললাম 89 অব্দি। নেক্সট কোয়েশ্চেন, হাউ টু মেক এ পিচ ফর ইনভেস্টর। ইনভেস্টরের কাছে কি করে পিচ করবে, কিভাবে পিচ করলে ইনভেস্টরের কাছে পিচ হবে, সেই পিচটা এখানে দেখো কোশ্চেন পেজ নাম্বার বলছি আমি, যেখান থেকে পড়বে তোমরা। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিচ্ছি, ডেফিনেটলি বলতে এই যে হাউ টু মেক এ পিচ ফর ইনভেস্টর, ইনভেস্টরের পিচ করবে কি করে, সাকসেসফুল ইনভেস্টরের কাছে যে পয়েন্টসগুলো দিতে হবে, পয়েন্টসগুলোকে ছোট করে লিখে দেবে। যেমন ক্রিয়েট এ প্রেজেন্টেশনস, জাস্ট প্রথম 3টে লাইন পড়লে হবে। প্র্যাকটিস ইউর পিচ,
প্রত্যেকটার প্রথম তিনটে করে লাইন ডেফিনেটলি দিলেই অ্যান্সারটা কভার আপ হয়ে যাবে। Outline of the problem of the story, your solutions, your market, target market, your success, early traction and milestone, কাস্টমার অ্যাকুইজিশনস। তো পয়েন্টসগুলোর প্রত্যেকটা দুটো করে পয়েন্টস লাইন লিখবে। ইউর টিম, ইউর ফিনান্সিয়াল প্রজেকশনস, ইউর কম্পিটিশনস অ্যান্ড ইউর ফান্ডিং নিডস, ইউর এক্সিট স্ট্র্যাটেজিস অ্যান্ড ফলো আপ, ফিডব্যাক অ্যান্ড রিফাইন ইউর পিচ। তো পয়েন্টসগুলো জাস্ট দেবে, প্রত্যেকটা পয়েন্টস লিখবে। জাস্ট প্রত্যেকটা যদি পয়েন্টসের ভেতরে নাও আসতে পারো তাও তোমার অ্যান্সারটা মার্কস তুমি পেয়ে যাবে, কারণ এটা বেশি মার্কস আসে না, 4 to 5 মার্কস আসে। তার জন্য প্রত্যেকটা পয়েন্টে ডিটেল আসার দরকার নেই। নেক্সট, পেজ নাম্বার 20, ফান্ডিং অপশনস। ফান্ডিং অপশনস বলতে কি বোঝো? ফান্ডিং অপশনস গুলোর ডেসক্রিপশনস। অলরেডি ফান্ডিং অপশনস গুলো তোমরা বুঝেছো এখান থেকে। ফান্ডিং যে অপশনস গুলো, এইটাও কোয়েশ্চেনসটা অ্যান্সার লিখতে পারো, এই অ্যান্সারটা ফান্ডিং অপশনস এর মধ্যে পড়ে। ফিনান্সিং গুলো যেটা তোমরা পাচ্ছ, এইটা সেম অ্যান্সার লিখতে পারো এখান থেকে। ভেঞ্চার অ্যাঞ্জেল ইনভেস্টর, ফিনান্সিং, এগুলো তোমরা অ্যান্সার হিসেবে লিখতে পারো। দুটো কোয়েশ্চেনই একই অ্যান্সার হিসেবে তোমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটাতে দুটো কোয়েশ্চেনই একইভাবে তোমরা অ্যান্সার এটা লিখতে পারো। অ্যাঞ্জেল ইনভেস্টার বা ভেঞ্চার ক্যাপিটাল, সো মেনি থিংস অ্যান্সার যেটা তোমরা এখানে লিখছো সেটা লিখতে পারো, একইভাবেই এটা তোমরা লিখতে পারো অ্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি ভার্সেস পাবলিক লিমিটেড কোম্পানি, এটার ডিফারেন্স দেখো কোথা থেকে লিখবে দেখে নাও। এই যে এখানেই আছে পেজ নাম্বার। প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা তোমরা এখান থেকে পাবে, নিচের দিকে নামছি আমি। এই যে ডিফারেন্সেস অফ প্রাইভেট লিমিটেড অ্যান্ড পাবলিক লিমিটেড, পেজ নাম্বার 117তে পাবে। এখানে শেয়ার অপারেটিং রেস্ট্রিকশন, সো মেনি পয়েন্টস আছে, যে তিনটে পয়েন্টস দেওয়া আছে, এই তিনটে পয়েন্টস দেখলেই হবে। তো এই পয়েন্ট, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আমার নোট থেকে। নেক্সট, ফিচার্স অফ স্টার্টআপ। স্টার্টআপের ফিচার্স অলরেডি তোমরা পড়েছো, এটা স্টার্টআপের কনসেপ্ট সম্বন্ধে। তো এটা জাস্ট ওখান থেকে যে স্টার্টআপের আইডিয়াস আছে, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক, সেটা লিখলেই হবে। গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট, পেজ নাম্বার 23, এটা তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখতে পারবে। এই যে ডিফারেন্স বিটুইন কস্ট প্রফিট অ্যান্ড নেট প্রফিট, এখানে দেওয়া আছে ডিফারেন্সটা, পেজ নাম্বার 118তে দেওয়া আছে, পেজ নাম্বার 118তে গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট। তো এখান থেকে অ্যান্সারটা তোমরা লিখতে পারছো। দেখো স্টার্টআপের ফিচার্সটা যদি চাইছিলে এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা। স্টার্টআপ বিজনেস কি ফিচার্স, পেজ নাম্বার 120তে, যেটা তোমাদের বলছিলাম যে স্টার্টআপ করতে গেলে কি কি ফিচার্স লাগে, সেই অপশনসটা তোমরা পেয়ে যাচ্ছ। স্টার্টআপে ফান্ডিং অপশনসের অ্যান্সারটাও এখানে আবার ডিটেল দেওয়া আছে, তোমরা ওখান থেকে ফান্ডিং অপশন লিখতে পারো। বাট আলাদা করে যদি লিখো, যে লিখে দিয়েছি আমি ভেঞ্চার ক্যাপিটাল অ্যাঞ্জেল ইনভেস্টর, এখান থেকেও লিখতে পারো পেজ নাম্বার 122-এ। তো এইভাবে আমি অ্যান্সার্সগুলো অনেক জায়গা থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আমি যেটা পেজ নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে ডেফিনেটলি তোমরা অ্যান্সারগুলো লিখো। গ্রস প্রফিট, নেট প্রফিট তোমরা বুঝেছো কোথা থেকে লিখতে হচ্ছে। নেক্সট, বেনিফিটস অফ রেজিস্টারিং স্টার্টআপ। স্টার্টআপের বেনিফিটস কি, এটা আগেও তোমরা দেখেছো এমএসএমইতে। ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার অ্যান্ড এন্টারপ্রেনার, এটা পেজ নাম্বার তোমরা প্রথম দিকে পাবে কোশ্চেন অ্যান্সার। রিপোর্ট কনসেপ্ট ফিচার্স, এটাও প্রথম দিকে অ্যান্সারটা পাবে। প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস বাই স্টার্টআপ, যে যে প্রবলেম হতে পারে আর চ্যালেঞ্জেস হতে হলো, এটা নোটের মধ্যে অলরেডি আছে, তোমরা যেটা স্টার্টআপের নোট পয়েন্টটা ফিল ফিচার্সের মধ্যে ওখানেই পাবে। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ বিজনেস প্ল্যান যে কনসেপ্ট, সেখানে পাচ্ছ তোমরা অ্যান্সারটা। প্রজেক্ট রিপোর্ট প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ডেফিনেটলি নেসেসারি টু ট্যাক্স রিলেটেড কমপ্লায়েন্সেস, কি কিভাবে হয় ট্যাক্স রিলেটেড অ্যান্সারগুলো, এখানে ট্যাক্স রিলেটেড কমপ্লায়েন্সের অ্যান্সারটা আমি আলাদা করে লিখে দিয়েছি, দেখো এখানে। যেমন ফিচার্স অফ, এগুলো তো মার্জার স্ট্র্যাটেজি, এটা অলরেডি তোমরা ওখানে পেয়েছো পেজ নাম্বারে, এখানে আরেকবার দিয়েছি আমি, ওখান থেকে পড়ে নিও অ্যান্সারটা। আর এখান থেকে যেটা তোমরা স্টার্টআপ রেজিস্টার্ড বেনিফিটসটাই দেখো, এই কোশ্চেনটা যেটা বলছিলাম রেজিস্টার্ড বেনিফিটস। তো এখানে তোমরা যে কোশ্চেনটা এখান থেকে স্টার্টআপের, এই যে বলছিলাম যেটা বেনিফিটস অফ রেজিস্টারিং স্টার্টআপ, তো এই কোশ্চেনটা এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ফিচার্স স্টার্টআপের রেজিস্টার করার বেনিফিট, 24 নম্বর কোশ্চেনটা এখান থেকে তোমরা যেটা বলছিলাম পেজ থেকে পেয়ে যাচ্ছ। আর আর ট্যাক্স কমপ্লায়েন্সেস যে কোশ্চেনটা আছে, স্টার্টআপের ফিচার্স তো পেয়ে যাচ্ছ এখান থেকে। তো স্টার্টআপ রিলেটেড যে যে কোশ্চেন, এই যে ট্যাক্স,
এই যে ট্যাক্সের যে রিলেটেড কোয়েশ্চেন্স, ইজ ইট নেসেসারি টু ফলো ট্যাক্স, ডেফিনেটলি ট্যাক্স বেনিফিট আছে কিছু, সেগুলো তোমরা ডেফিনেটলি দেখো। লিগাল রিকোয়ারমেন্ট কিছু স্টার্টআপের জন্য এস্টাবলিশ করার জন্য যে লিগাল রিকোয়ারমেন্ট, সেই কোয়েশ্চেনটাও এখানে দেওয়া আছে। তো ওভারঅল পুরো যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের আসতে পারে তার ডিটেল আমি এখানে স্টেপ বাই স্টেপ বললাম। এখানে টোটাল 30টা কোয়েশ্চেন দিলাম, 30টা কোয়েশ্চেনের প্রত্যেকটাই আমি বললাম যে তোমরা কোথা থেকে লিখবে, যেমন প্রজেক্ট রিপোর্ট সামনের দিকে তোমরা নোটে পাবে, আর ট্যাক্স কমপ্লায়েন্স টেস্ট এই মাত্র বললাম। তো ওভারঅল 30টা কোয়েশ্চেন তোমরা যদি কভার আপ করে যাও তাহলে তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা আমার নোটটা অ্যাক্সেস করতে চাইছো, যারা অন্য কলেজের যারা এই নোটটা, তাহলে আমার এই গুগল ফর্মটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ডেফিনেটলি ওটা অ্যাক্সেস করো, ফর্মটা ফিল আপ করে দাও, তাহলে সেই অনুযায়ী আমি তাদেরকে মেল আইডিতে তাদের নোটটাকে ভিউয়ার মোডে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।